একটা ইঁদুর কৃষকের বাড়িতে গর্ত বানিয়ে থাকতো। হঠাৎ করে একদিন বাড়িওয়ালা বাজারে গনে মেশিং, যেটা ইঁদুর মারই না ভাত বলে, সেটা কিনে আনলো। তখন ওই বাড়িতে ছিল একটা মোরগ, একটা খাসি, একটা কবুতর। তখন এই ইঁদুর যা কবুতরের কাছে বলল, ভাই কবুতর, আমারে ধরই না তো, আমার কৃষক তে বাজারে গনে দেখো মেশিন আনছে বা যন্ত্র আনছে, আমারে ধরবো, তুমি কি বলো? কবুতর তখন বলল যে ভাই, এটা তোমার সমস্যা, তুমি জানো আমি জানি না, সইরা গেল। তারপরে সে যায় মোরগের কাছে বলল ইঁদুর যে ভাই, আমার এই সমস্যা, আমার তো ধরবো, তুমি কি বলো? তখন মোরগ বলে, এটা তোমার সমস্যা, তুমি দেখো, এটা আমি জানি না। এই কথা বলে কিন্তু দেখো আসলে মোরগটা সরে গেল। তারপরে যায় ছাগলের কাছে বলল, ছাগল খাসিটা বলল একই কথা, যে দেখো, এটা তোমারই ধরবো, তোমার সমস্যা, এটা তুমি জানো আমি জানি না। তো এইভাবে আসলে কিন্তু তিনজনই তার কাছে মানে এইভাবে কিন্তু সরে গেল গা। তো হঠাৎ করে ইঁদুর কোনো দিশা মিশা না পাইয়া কিন্তু সে চলে গেল গা বাড়ি থুয়ে। তারপরের দিন সকালবেলা ওই কেসি কল, যেটা মেশিন বলে ইঁদুর মারই না ফাঁদ, ওটার মধ্যে কিন্তু সাপ যায় রয়েছে। তার স্ত্রী ইঁদুর মনে করে কিন্তু সাপটারে ধরছে। মাকে ভালোবাসলে লাইক দিবেন, বাবাকে ভালোবাসলে কমেন্টে কিছু বলে যাবেন, বাবা মা দুজনকে ভালোবাসলে সাবস্ক্রাইব করবেন। ধরার পরে কিন্তু এই সাপে তার স্ত্রীরে, কৃষকের স্ত্রীরে কামড় দিছে। তখন একটা দরবেশ আনলো তারে ভালো করার জন্য। তখন দরবেশ বলল যে তারে কবুতরের চপ খাওয়াইতে হবো, বোনা খাওয়াইতে হবো। কবুতরটা সে বোনা করে তার স্ত্রীরে খাওয়াইব। তারপরে আসলে দেখেন কবুতরটা যখন বোনা করে খাওয়াইলো তার স্ত্রীরে, ভালো হয়ে গেল। তার কয়দিন পরে কিন্তু আসলে দেখেন বাড়িতে মেহমান আইলো, সেই মোরগটারেও বোনা করে সব মেহমানদের মাঝে খাওয়াইয়া দিল। তার কিছুদিন পর ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তারপরে সবাইরে কিন্তু বাড়িতে যে একটা ছাগল ছিল, সে ছাগলটারে জব করে সবাইয়ের মাঝেই বন্টক করে দিল এবং খাওয়াইলো। তেমনি হয়েছে আমার ফিলিস্তিনি ভাইদের, আমার মুসলমান ফিলিস্তিনির ভাইদের, যারা এইরকম করতেছে না, তাদের বিপদ দেখে যারা আসতেছে, একদিন কিন্তু ইঁদুরের মতো কিন্তু এই ফিলিস্তিনির ভাই বোনদের কেউ সরিয়ে নিয়ে যাব, সেই জায়গায় কিন্তু আমরা মুসলমানরা আটকে যাবো। তো অবশ্যই আমরা এই ফিলিস্তিনি এই ভাই বোনদের জন্য সবাই দোয়া করি, তারা যেন অনেক ভালো থাকতে পারে।